ফাস্ট ফুড জাতীয় খাবার কম বেশি প্রায়শই আমরা খেয়ে থাকি এবং খেতেও বেশ ভালোই লাগে। তবে সেই সব খাবারগুলো যদি ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয়? নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে, ইন্ডিয়ান বউ, আমার নতুন আরেকটি রান্নাবান্নার লং ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে শাশুড়ি বৌমা দুজনে মিলিয়ে ঝিলে বানাবো এগরোল। মামুনির অনেক দিন ধরে ইচ্ছে ছিল ঘরে এগরোল বানিয়ে খাওয়ার, তবে সেটা হচ্ছিল না করে কালকে বিকেলবেলা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে না, আজকে ঘরে এগরোল বানাবই। মাঝে মধ্যে আমরা যেসব খাবারগুলো বাহিরে খেয়ে থাকি, যেরকম চাউমিন, এগরোল, ফুচকা, ঘুগনি, এইসব খাবারগুলো যদি যখন হাতে সময় হয় বা একটু সময় বের করে যদি ঘরে বানিয়ে খাই তাহলে কেমন হয় তোমরা বলো তো? আমার তো মনে হয় ভালোই হয়। কিছুটা পরিমাণে হলেও অর্থ সঞ্চয় হয় এবং নিজের হাতের স্বচ্ছ তৈরি খাবার খাওয়া যায়, আর পরিবারের সবাই একসাথে বসে একই খাবার আনন্দ মজা করতে করতে খাওয়া যায়। তার মানে আমি এটা বলছি না যে বাহিরের খাবার খারাপ। বাহিরের খাবার বাহিরের মতোই হবে। বাহিরের খাবার আছে বলে আমরা যখন তখন যেটা ইচ্ছা সেটা খেতে পারি, এবং কি অনেক সময় এই বাহিরের খাবার দিয়েই আমাদের গোটা দিন চলে যায়, পার করে দেই। বাহির ঘর কম্পেয়ার না করে আমি সরাসরি এখন রোল বানাবো শাশুড়ি মায়ের সাথে। তো চলো, আটার যে ডোটা করা ছিল আটা দিয়েই করা ছিল আর কি, এটাই আমি বোঝাতে চাচ্ছি। আটার ডোটাকে আমি একটু লাচ্চা পরোটার মতো করতে চাচ্ছিলাম, আর এইটা নিয়েই আমার শাশুড়ি মার একটু টেনশন ছিল যে কেমন কি করি। আমি বললাম চিন্তা করো না, খাবো তো ঘরের মানুষই তিনজনই, নিজেরাই নিজেদের ভুল ত্রুটি ডিসকাশন করব, কি এমন আছে। লাচ্চা পরোটা বানানোর ভিডিও আমি দু একবার দেখেছি, কয়েক ধরনের শেপ আছে, তার মধ্যে থেকে আমি একটা ট্রাই করি এবং লাচ্চা পরোটা বানিয়ে রুটিটাকে সেঁকে সর্ষের তেল দিয়ে পরোটায় রূপান্তর করে রুটি থেকে একটা ডিম দিয়ে এপিট ওপিট করে ভেজে নিই, আর রোলের মধ্যে দেই একদম ঘরে যা ছিল সেই সব কিছু। এর মধ্যে অনেক ধরনের ভেজিটেবলস দেয়, আমি আর সেগুলো আনিওনি, দিইনি। একটু শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, গাজর কুচি, একটু টমেটোর সস আর বিন্দু পরিমাণে বিট নুন দিই। আর শাশুড়ি মা একদম কাগজ পেপার দিয়ে মুড়িয়ে একদম প্রফেশনাল রোল বানিয়ে দেয়, যদিও ঘরে বানানো হয়েছে দেখে কিন্তু মনে হচ্ছে না। আর প্রথমেই আর কি রোলটা আমি আমার বরমশাইকে টেস্ট করে দিই। ঘরে টুকটাক কিছু বানানো হলে সে সামনে থাকলে তাকে দিয়ে টেস্ট করাই। আর ঘরে বানিয়ে খাওয়ার সত্যিই মজা আছে, অনেকটা সময় কাটানো যায়, হাসি ঠাট্টা হয়। তোমাদের কেমন লাগলো আমাদের এই শাশুড়ি বৌমার মিলিয়ে ঝিলে এগরোল বানানোটা? যদি ভালো লাগে তোমরাও বানিয়ে খেতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।